কোন পরাজিত শক্তির ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। আমরা স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্বেও বলেছিলাম, আপনারা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিন, তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে আদালতের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করান এবং সর্বোপরি জুলাইয়ের যে শহীদদের রক্ত ঝরেছে সেই রক্তের বদলা হিসাবে প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলান। আমরা স্লোগান দিয়েছিলাম, দড়ি লাগলে দড়ি নে, খুনিদেরকে ফাঁসি দে। আমরা আবারও আজকে রাজপথ থেকে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই অরাজক পরিস্থিতি এবং অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ল অ্যান্ড অর্ডার কার্যকর করার মাধ্যমে দেশের মানুষের সার্বিক নিরাপত্তা প্রদান করুন। দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নতির লক্ষ্যে চাঁদাবাজ সিন্ডিকেটদেরকে উৎখাত করুন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের যারা বড় বড় ব্যাংক লুটেরা আছে, যত বড় বড় মাফিয়া গোষ্ঠী রয়েছে, তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসুন। বন্ধুগণ, যদি আমাদের এই দাবি প্রত্যাখ্যাত হয়, শেখ হাসিনা আমাদের দাবি প্রত্যাখ্যান করেছিল আপনারা জানেন, সেই প্রত্যাখ্যানের ফলস্বরূপ বাংলাদেশের আমজনতা, বাংলাদেশের সর্বশ্রেণী পেশার নাগরিক হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা সেটাও দেখেছেন। তার দলের নেতা কর্মীদেরকে দেখেছেন, কেউ কলাপাতায় শুয়ে আছে, কেউ লুঙ্গি পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে আপনারা পালিয়ে যেতে পারবেন না। জুলাইয়ের যোদ্ধারা আপনাদেরকে পালিয়ে যেতে দিবে না। সুতরাং অনতি বিলম্বে, দীর্ঘায়িত সময় না করে আপনারা দেশের মানুষের নিরাপত্তা দেন, পেটের নিরাপত্তা দেন, প্রত্যেকের আয়ের উৎস তৈরি করুন, জব ক্রিয়েট করুন, প্রত্যেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। অন্যথায় এই পরিস্থিতি আপনারা সামাল দিতে পারবেন না।